বলছিলাম তুমি কফি খাবে তো? কফি তুমি বানাবে? হ্যাঁ হ্যাঁ শ্রমিক, তুই কফি খা, তোকে ওই যে কাজটা দিলাম তুই ওটা সেরে নে, আমি পেমেন্টটা দেখি পেন্ডিং যেটা আছে। ওকে তুই যাবি। হ্যাঁ ঠিক আছে। এই যে ডিয়ার হাবি, কোথায় ছিলে তুমি সকাল থেকে? কাল রাতের পর থেকে তো তোমাকে দেখতেই পাচ্ছি না আমি। সকাল থেকে খুঁজছি তোমার। মোহনা এরকম ভিয়ার্ড বিহেভ করছে কেন? আবার কি কোনো নতুন নাটক শুরু করলো? তুমি অনেক বড় দায়িত্ব নিয়েছো মা। সমাজের এই অসহায় মেয়েদের কথা তো কেউ ভাবে না। এরা তো সমাজের ফ্যান না। এদের বিয়ে সংসার এইসব নিয়ে কেউ কখনো ভাবেনি। হ্যাঁ ভেবেছেন আমাদের স্যার আর তুমি, যারা কিনা ওদের ভালো চাও। ওদের বিয়ে দিয়ে ওদেরকে নতুন জীবনের দিকে এগিয়ে দেওয়ায় আমার যে কিছু অবদান থাকবে, এটা কিন্তু সত্যিই খুব সৌভাগ্যের ব্যাপার। আর এইভাবে পৌরোহিত্য করে আমি সমাজের পিছিয়ে পড়া মানুষ, অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের জীবনে ভালোবাসা এনে দিতে পারি। দেখবে তুমি সমাজের এই কাজ করে তোমার অনেক ভালো হবে, তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। আপনাদের আশীর্বাদ পাশে থাকলে নিশ্চয়ই পারব। ম্যাডাম বলছি যে আমাদের হোম থেকে বিয়ের আগে এই ছোট করে পুজো দেওয়ার জন্য মেয়েগুলোকে একটু কাছের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো মেয়েরা চাইছে যদি আপনি ওদের সাথে মন্দিরে যান, মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তির তো কিছু নেই। আসলে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তো তাই আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। না না, দেরি হবে না দিদি, আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে ফিরবো। চলো দিদি, চলো চলো আসি। চলো আসি। माफ कीजिए गुरुदेव, এত বছর আমি আপনার কথা শুনে বহুত कुछ করেছি, लेकिन আমার धर्मपत्नी साफ साफ मना करे दिए আপনার কাছে আসতে। जब से बस्ती का वीडियो वायरल हुआ है तब से আমার धर्मपत्नी আপনাকে बिल्कुल मानते চাইছে না। কি বলছেন আপনি? গুরুদেব আপনার কত বড় বড় ক্ষতি আটকেছেন। আজ ওনার জন্যই আপনার সিন্ধুক নোটের তারায় ভরে উঠেছে, আর আপনি বলছেন ওনাকে মানেন না? नहीं जी, আমি গুরুদেবকে মানি, लेकिन আমার धर्मपत्नी के आरो बेसी मानी। उसका बात नहीं मानेगा तो वो औरत हमको বাড়িতেই থাকতে দেবে না। কাপুরুষ ফিরু, নিজের বইয়ের আঁচল ধরে তুমি বসে থাকাচ্ছে। हाँ मानছি गुरुदेव, আমি थोड़ा भीतू আছি, किंतु আপনি तो साहसी। उस लड़की को करारा जवाब दीजिए ना। वो लड़की तो सामूहिक विवाह मतलब गौण विवाह कराते जाच्छे, बंद करवा दीजिए वो सब। वो लड़की बहुत फेमस होएगा छे महिला पुरोहित हिसेबे, और अगर ऐसा चलता रहा तो सब कोई घर घर में महिला पुरोहित के दिए ही शादी कराबे। আপনার কাছে কেউ আসবে না, কেউ তাকাবেও না। একটা বিয়ে দিয়ে তোমার স্বাদ মেটেনি না শুভলক্ষ্মী? গণবিবাহ করাতে চলেছে। বড্ড উঠছো তুমি, বড্ড। এবার তোমার ডানাটা কাটতে হবে, আর ওই গণবিবাহে এমন গোলমাল পাকাবো আমি যে আবার পৌরোহিত্য করার কথা ভাবলে তোমার গায়ে কাটা দিয়ে উঠবে। জয় মা, জয় মা। এই যে দিদি, এই মন্দিরেই আমরা পুজো দেবো। এই চল, আমার জুতোটা চল চল চল। অনেক, তুই আমার শেষ ভরসা। প্লিজ প্লিজ সবাইকে এবার সত্যিটা বলে দে না। ও নিজে মন্দিরে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। এখান থেকেই তো সবটা শুরু। একদিনের মন্দিরে আমি মিস্টার সেন আর অয়নার বিয়েটা আটকাতে পারিনি, তাই আজ আমার জীবনটাই একদম অন্যরকম হয়ে গেছে।
আমি জানি না কেন কেন তুমি আবার আমাকে এখানে টেনে আনলে ঠাকুর। কি হলো দিদি, তুমি এখানে দাঁড়িয়ে গেলে যে? চলো, হ্যাঁ চলো পুজোটা দিয়ে আসি। চলো চলো চলো। দেখুন, এভাবে মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখানোর নিয়ম কাউকে নেই। তবু আপনি যখন বড় রিকোয়েস্টে এসছেন, দেখছি। থ্যাংক ইউ সো মাচ দাদা। মানে এই ফুটেজটা যে আমাদের কাছে কি মাইনে রাখে এর ওপর অনেকগুলো জীবন নির্ভর করে আছে, দুটো বাচ্চার জীবন নির্ভর করে আছে। প্লিজ একটু দেখে বলতে পারবেন সেদিন অ্যাকচুয়ালি মন্দিরে কি ঘটেছিল? হ্যাঁ বুঝেছি, আপনি একটু দাঁড়ান, আমি দেখে চেক করে বলছি। থ্যাংক ইউ। এই যে পেয়েছি, দেখে নিন। শুভ যদি আকাশ আর আয়নার বিয়ে দিয়েছে তাহলে সিসিটিভি ফুটেজ শুভ নেই কেন? ওই, শুভ Yes, yes, I knew it. শুভ আকাশ আর আয়নার বিয়ে দেয়নি, ও তো অনেক পরে এসেছে, ও উল্টো বাধা দেওয়ার চেষ্টা করেছিল। I knew it. কিন্তু অয়না তাহলে মিথ্যা কথা বললো কেন? আশ্চর্য, সেটা আমি কি করে জানবো? না না, আপনাকে বলছি না দাদা, থ্যাংক ইউ। আপনি জানেন না আপনি কত বড় উপকার করেছেন। আজ আপনার জন্য আমাদের লাইফটা পুরো পাল্টে গেল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি তো নিমিত্ত মাত্র, যা করেন সব উনিই করেন। সত্যি সব ওনারই জন্য, নইলে কোনোদিনও এই ফুটেজটা আমি দেখতে পেতাম না। এই পৃথিবীতে একজন একা মায়ের তার ছোট বাচ্চাকে নিয়ে লড়াই করা যে কি কঠিন, যে এই লড়াই লড়ছে একমাত্র সেই জানে ঠাকুর। আমাকে তুমি শক্তি দাও, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি যেন নিজেকে দেওয়া এই কথা রাখতে পারি, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি যেন কোনোভাবে আমার কোনো পিছু টানের কথা ভেবে দুর্বল হয়ে না পড়ি ঠাকুর। আমাকে তুমি শক্তি দাও ঠাকুর, আমাকে তুমি শক্তি দাও। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে। তুমি এখানে? তুমি না বলেছিলে শুভ, যদি ঈশ্বর চান দুটো মানুষকে এক করতে, তাহলে তুচ্ছ মানুষের ক্ষমতা নেই তাদেরকে আলাদা করা। 7 জন্মের জন্য যার হাত ধরেছ তাকে পিছু টান বলে এত সহজে ছাড়াতে দেব না।